হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারদের জন্য। এইমাত্র আইসিডিএস ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে কী বলা রয়েছে সেটি আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার বলি নোটিশে কি বলা রয়েছে। নোটিশে বলা রয়েছে এবার থেকে প্রত্যেকটি আইসিডিএস সেন্টারে স্যাটারডে অর্থাৎ শনিবার দিন যোগা ডে পালন করতে হবে। মাসের 4টে উইকে এটা পালন করতে হবে প্রত্যেক শনিবার। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, যদি কোনো শনিবার ছুটি থাকে তাহলে সেই যোগা ডে কি আমরা পালন করব না? একদমই না। যদি ছুটি থাকে শনিবার তাহলে এরপর যে ওয়ার্কিং ডেজ থাকবে সেই দিন আপনারা এই যোগা ডে পালন করবেন। অর্থাৎ সোমবার হতে পারে, সোমবারে ছুটি থাকলে মঙ্গলবার, এরকম। এবার এখানে কিছু বলা রয়েছে, আপনাদেরকে আমি শেয়ার করছি। দেখুন, এখানে 1 নম্বর পয়েন্টে বলাই রয়েছে একদম সিম্পল যোগাগুলো বাচ্চাদের করাতে হবে। ওদের বয়সের কথা মাথায় রেখেই যোগাগুলো করাতে হবে। আর 3 বছরে কম বয়সী বাচ্চাদের জন্য নয়, 3 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য, যাদের জন্য প্রি স্কুল এডুকেশন হয় তাদের জন্যই এই যোগা ডে পালন করতে হবে। অভিভাবকরাও অংশগ্রহণ করতে পারে, তবে খুব সহজ যেগুলো বাচ্চাদের কথা মাথায় রেখেই আপনারা করাবেন। আমি ভিডিওটিতে দেখাবো কোন কোন যোগাগুলো আপনারা করাতে পারেন। আরও কিছু বলা রয়েছে, যেমন বাচ্চাদের যদি কোনো বাচ্চার অসুস্থ হয় তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাকে যোগা থেকে দূরে রাখতে হবে। এছাড়াও আপনারা দেখতে পারবেন এখানে কোনো বাচ্চাকে যোগা করার জন্য ফোর্স করা যাবে না। বাচ্চাদেরকে সবসময় এনকারেজ করতে হবে। আপনারা করে দেখাবেন, 5টা বাচ্চা করবে, সেটা দেখে তারা উৎসাহিত হয়ে অংশগ্রহণ করবে। আরও কিছু পয়েন্ট রয়েছে, এগুলো একটু মাথায় রাখবেন। তারপর আমি এবার দেখাই। এখানে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, যেমন যোগা করার জন্য সবসময় আমাদের কি উপযুক্ত একটা পরিবেশ দরকার। সহজ আসন যেগুলো খুবই সহজ বাচ্চাদের জন্য সেগুলো আপনারা করাবেন। আর প্রত্যেকটা আসনের পর কিছু সময় বিরতি নিতে হবে, একদম টানা করালে হবে না। টানা একটানা যদি করে তাহলে বাচ্চাদের বিভিন্ন জায়গায় লেগে যেতে পারে, তারা তো বাচ্চা। এছাড়াও নিয়মিত অনুশীলন, হঠাৎ একদিন যদি আপনি যোগা করান তারপরে অনেক দিন করালেন না, সেক্ষেত্রে অনেকের শরীরে সমস্যা হতে পারে। তারপর এখানে প্রার্থনা রয়েছে। এবার কিছু আসন সম্পর্কে বলেছে এবং সেগুলোর উপকারিতা। আমি স্ক্রিনটা শেয়ার করছি কারণ এগুলো পড়ে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি। এটা হচ্ছে তারাসন। তারপর আছে বৃক্ষাসন, এটা খুবই সহজ, এটা আপনারা করাতে পারেন। যেগুলো খুবই সহজের মধ্যে রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি। পবন মুক্তাসন, এটা আপনারা করাতে পারেন। ভুজাঙ্গাসন, শশাঙ্কসন, বালাসন, ভদ্রাসন, এগুলো আপনারা করাতে পারেন। বজ্রাসন, শবাসন, এটা তো খুবই সহজ। আর আপনারা অবশ্যই এই অনুলোম বিলোমটা করাবেন, শ্বাস প্রশ্বাসের জন্য এটা খুবই ভালো। আর প্রাণায়ামটা আপনারা করাবেন, এগুলো খুবই ভালো। ধ্যান বা মেডিটেশন এটা করাবেন, বাচ্চাদের ধৈর্য শক্তি বাড়বে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এইটুকুই।